আজকে আমি সবাইকে একটা জিনিস দেখাবো বন্ধুরা। দেখো, এটা হলো আমার বাগান। তো এই বাগানে কতটা জল জমেছে, কতটা। এই যে দেখতে পাচ্ছ, বাগানে পুরো এখানকার ঘাস সব মরে গেছে। তো এতটাই জল জমে গেছে এখানে। আর এই দিকটা যে পুকুরগুলো সব ভরাট হয়ে গেছে এই দিকটা। এটা হলো আমার বাগান, যেটা আমার বাড়ির পেছনে বাগানটা। তো আমি খুব কষ্ট করে কি বলবো তোমাদেরকে দেখাবো, মানে পুরো ভিডিওটাই আমি পুরো দেখাবো যে বাগানটা কত বড়। তো এখান থেকে অনেক জঙ্গল ছিল। তো এই তো বর্ষার আগে বেশ মানে প্রচণ্ড হারে নোংরা হয়ে গেছিলো বাগানটা। তো তখন আমি পুরো বাগানটাকে অন্তপক্ষে আমার 4 দিন লেগেছিলো। এত বড় বাগান আর এত জঙ্গল হয়ে গেছিলো, বড় বড় গাছ হয়ে গেছিলো ভেতরে। যেমন এই বড় বড় গাছগুলো আছে, তার ভেতরে গাছ আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বড় বড় গাছ। তো এখান দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছিলো। আর এখান দিয়ে তো জঙ্গল হয়েই গেছিলো, ঠিক আছে। এখন দেখো কতটা পরিষ্কার, মানে পরিষ্কার বলতে বড় বড় গাছগুলো নেই, বাট জল পুরো বাগানটা পুরো জলে ভরে গেছে। এখান দিয়ে পুরো জলে ভরে গেছে, মানে চারিদিকে তো বন্যা হয়েছে। আর এখান দিয়ে একটা নারকেল গাছ লাগিয়েছি ওখানে। আর মানে এখান থেকে কিছু গাছ লাগানো ছিল, সেগুলো মরে গেছে, ফলের গাছগুলো। আর পুরো জল হয়ে গেছে। বাট একটা জিনিস ভালো হলো, যে পাতাগুলো পচে যাচ্ছে, যেই পাতাগুলো পড়েছিল সেগুলো আমি পোড়াতে পারিনি, কারণ এখানে পোড়াবো কোথায়, আগুন তো লেগে যাবে গাছের উপরে, ঠিক আছে। আর এই দিকটা, মানে এই দিকটাও বড় বড় গাছ ছিল, যে গাছগুলো আমি বর্ষার আগে পুরো কেটে এখান থেকে পুরো মানে করে দিয়েছিলাম, মানে ফিনিশ করে দিয়েছিলাম এই জায়গাগুলোকে। আর এই যে এটা কিন্তু পুকুর, এটা আমার জেঠিদের পুকুর। তো পুকুরগুলো পুরো ভরাট হয়ে গেছে, যে এতটাই এখানে বৃষ্টি হয়েছে। মানে দেখতেই পাচ্ছ যে কতটা বৃষ্টি, ঠিক আছে। আর বৃষ্টির কারণে শুধু এখন আমাদের বাড়িতে, ওই যে আমাদের বাড়িতে জল উঠতে বাকি আছে। এবার জানি না যে সামনের যে তোমার হলো কি বলে, শুনছি যে সামনে আবার বর্ষা আসছে, ঠিক আছে, নিম্নচাপ আসছে। তো তখন যদি হয় তো অবস্থা খারাপ। আমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো যে কতটা জল হয়ে গেছে এখান দিয়ে, দেখেছো। এই যে কাদা পেরিয়ে আমাকে এখন আসতে হচ্ছে। তো এতটাই জল হয়েছে এইসব জায়গাতে, এখান থেকে কিন্তু পুরো জল, দেখতে পাচ্ছ এখান থেকে পুরো জল। এবার যে বর্ষা আসছে হয়তো সেই বর্ষায় এদিকটা পুরো ভেসে যাবে। তো আমি প্রত্যেকে একটা কথা বলবো, যে সমস্ত বন্যা হয়েছে বা আহ, তোমরা চাইলে পরে সেই সমস্ত সংস্থার সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আর্থিক সাহায্য করতে পারো, ঠিক আছে। তো সমস্ত এনজিওগুলো এখন যে বন্যা, যেগুলো বন্যা কবলিত এলাকা সেখানে সব ত্রাণ পাঠাচ্ছে। তো তোমরা দেখো, এটা আমার বাড়ির পেছনের অবস্থা। তো সত্যি কথা বলতে, বাবা মরে যাওয়ার পর মানে বাবা মার যে দুজনেই মারা গেছে, মারা যাওয়ার পর আমাকে এতটা মেনটেন করে রাখতে হয়, এই বাগান বলো, বাড়ি বলো, সমস্ত কিছু। তো যেটা মানে কি বলবো, মানে বাবা থাকলে হয়তো এতদিন কোনোভাবে হয়তো এখানে কোনো একটা ব্যবস্থা করে ফেলতো, ঠিক আছে। ওই যে যেটা আমাদের দেখা যাচ্ছে, ওটা আমাদের বাড়ি, ঠিক আছে, ওটা আমাদের বাথরুম। তো পিছনে একটা বড় গর্ত, এই যে দেখা যাচ্ছে, এই গর্তটা পুরো মানে জলে মানে ডুবে গেছে, ঠিক আছে। ওখানে মানে কেউ যদি, মানে যারা নতুন আসবে আমাদের, মানে ধরো আমাদের বাড়ির উপর দিয়ে মাঠে যাওয়া যায়, ধরো কেউ নতুন আসবে যদি ওখান দিয়ে চলে আসে, ওটা কিন্তু গর্ত, এই যে সবুজ জঙ্গলের গর্ত, এর উপর দিয়ে হেঁটে চলে আসবে, মানে বোঝার অবস্থা নেই যে কোনটা রাস্তা কোনটা গর্ত। আর ওটা আমাদের জেঠুদের বিচালি গাদা। তো ওই পর্যন্ত পুরো জল চলে গেছে, মানে এইখান দিয়ে তোমার পুরো সমস্ত জল চলে গেছে। এই যে পুরো সমস্ত জল চলে গেছে, মানে বাড়ির পিছন দিকে মেন রোড থেকে এটা আমাদের বাড়ি লম্বালম্বি। তো এই দিকটা পুরো বাগানে পুরো মানে জল জমে গেছে। আর এই যে আমাদের বাড়িটা, এই যে এটা হলো আমাদের বাড়ি, ওই যে সামনে মেন রোড। তো এই জায়গাগুলো পুরো আমি মানে পুরো সারা বর্ষা, মানে প্রতি মাসে অন্তপক্ষে একবার করে আমাকে ওষুধ দিয়ে এই ঘাসগুলোকে মারতে হয়েছে, নাহলে এখান থেকে পুরো জঙ্গল হতো। এটা কিন্তু অন্তপক্ষে দিন 2.5 কাঠা তো জায়গা হবে এইটুকু। ভিডিওতে জানি না কতটা ক্লিয়ার আসছে, বাট এটুকু 2.5 কাঠা জায়গা হবে, মানে পুরো বাড়িটাই আমি পুরো পরিষ্কার রেখেছি বর্ষার মধ্যে। আর এই দিকটা তো অতটা করা যায় না, কারণ এই দিকটা পুরো মাঠের জল চলে আসে, দেখেছি যেমন কেমন কাদা হয়ে গেছে এই দিকটা। দেখালাম যে বর্ষার জন্য কেমন হয়ে গেছে। তো জানি না যে সামনের যে নিম্নচাপ আসছে, সেই নিম্নচাপে হয়তো এই দিকটা জল চলে আসতে পারে, জানি না। এত অব্দি তো জল এসেছিলো, এবার বলতে পারছি না। তো সবাই ভালো থেকো। আর যাদের এখানে বন্যা হচ্ছে বা কি জল জমে যাচ্ছে, অবশ্যই তাদের সেখানে আমরা যথেষ্ট চেষ্টা করছি যে একজন সমাজকর্মী হয়ে আমরা ত্রাণ পাঠানোর, ঠিক আছে। যে সমস্ত সংগঠনের সাথে আমি নিজে যুক্ত আছি, এমনকি আমরা মানে সবাই মিলে চেষ্টা করছি। তো যাদের ওখানে এরকম বন্যার মানে হচ্ছে বা জল ঢুকছে, তাদেরকে বলবো একটু সাহায্য করুন, পাশে থাকুন।